ছেলের পরীক্ষার রেজাল্ট দিবে মানে স্কুল খোলা হতেই গত বুধবারে ওদের স্কুল খোলা হয়েছে এবং ওই দিনই হচ্ছে রেজাল্ট পাবলিশ করেছে। যেহেতু মাসিক পরীক্ষাটা হয়েছিল রমজানে, যারা আসলে আমার ব্লগগুলো দেখেছেন তারা জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি সকালবেলা একটু চা খেয়ে তারপর বেরিয়ে পড়লাম। সকালে নাস্তা করে তারপর চা খেয়ে বেরিয়েছিলাম। বের হয়ে তারপর ফেরত আসার সময় মানে ছেলের রেজাল্ট দেখার জন্য তখন একটু আইসক্রিম খেয়ে নিলাম। প্রচণ্ড গরম এখন, যদিও আমার ঠান্ডার প্রবলেম আছে, গলা ব্যথা করে। তারপর আমার কয়েকদিন পরই আপনারা হয়তো যারা ভিডিও দেখেন তারা জানেন যে গলা ভেঙে যায়। তো তারপরেও আইসক্রিম খেয়েছি, কিছু করার নেই। আপনাদের ভাইয়া একদমই রাজি ছিল না, কারণ ছেলে অসুস্থ, সেই জন্য কিন্তু সে আমাকে খেতে দিবেই না। আর ছেলে নাই বিধায় আমরা দুজন কিন্তু আইসক্রিমটা খাওয়ার সাহস পেয়েছি, কারণ মানে ছেলের সাথে থাকলে তখন আর আমাদের খাওয়া সম্ভব হয় না। তো বাসায় ফিরে হুটপাট করে রান্না করলাম, যে আসলে এত তাড়াতাড়ি করে কিভাবে রান্না করব, মানে খুবই তাড়াহুড়া ছিল। পরে ভাবলাম যে একটু হালকা পাতলার মধ্যে রান্না করি। ডাল করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি। অনেকদিন যাবত ঢেঁড়স ভাজি খাওয়া হয় না। আসলে দেখা যায় কি যে সবসময় আমাদের একঘেয়েমি সবজি খাওয়া পড়ে যায়, কারণ আমি সব রকম সবজি খেতে পছন্দ করি না। সেই জন্য আপনাদের ভাইও খেতে পারে না। তার কচুরলতি খুব পছন্দ, কিন্তু আমার জন্য খেতে পারে না, কারণ আমি কচুরলতিটা খুব একটা মানে কাটা বাছা করতে পারি না, করলেই আমার হাতে চুলকানি হয়ে যায়, আমার অ্যালার্জি প্রবলেম আছে। তো এরকম অনেক অনেক সবজি আছে যেগুলো আমি পছন্দ করি না, বিধায় সে বাসায় নিয়ে আসতে পারে না। তো যাই হোক, অনেকদিন পর ঢেঁড়স পেয়েছি, ভাবলাম একটু কচি দেখে নিয়ে আসা যাক। তো নিয়ে এসে তারপর এটাকে ভাজি করা হয়েছে। আর এদিকে ডিম ভুনা করে নিয়েছে, যেহেতু হালকা পাতলার মধ্যে রান্না করব। স্কুল থেকে ফিরতেই দেখা গিয়েছে 12টার উপর বেজে গিয়েছিল। আর এক জায়গায় গেলে দেখা যায় কি সেখান থেকে কাজ বেরিয়ে পড়ে অনেকগুলো। রেজাল্ট দেখে তারপর ছেলেকে স্কুলে রেখে, যেহেতু মানে ক্লাস 2টা হওয়ার পর রেজাল্ট পাবলিশ করেছে, এবং রেজাল্ট দেখানো হলে তারপর কিন্তু হচ্ছে পরবর্তীতে আবার তাদের ক্লাস হয়েছে। আমরা ততক্ষণে তাকে স্কুলে রেখেই গিয়েছিলাম হচ্ছে মানে বাহিরে একটু টুকটাক কাজ করে তারপর ফেরত এসেছি। বাসায় এসে রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল, সেই জন্য হালকা পাতলার মধ্যে রান্না করেছি। ডিম আলু দিয়ে হচ্ছে ভুনা করেছিলাম, দেশি আলু দিয়ে। দেশি আলুটা সিদ্ধ করে নিয়েছি, খেতে কিন্তু এভাবে অসাধারণ হয়। নর্মালি যে আমরা বেসিক মশলাগুলো ব্যবহার করি ডিম ভুনাতে, সেটাই ব্যবহার করেছি। আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছিলাম। আমার ছেলের রেজাল্টের জন্য গিয়েছিলাম। ছেলে অসুস্থ থাকার পরেও কিন্তু মানে স্কুল বাদ দিচ্ছি না, কারণ হচ্ছে দেখা যায় বাসায় থাকলে সেই দুষ্টুমি করে, পড়াশোনা করে না। আর পড়ার প্রচণ্ড প্রেশার বাচ্চাদের, আসলে আজকালকার যুগে মানে কি যে সিলেবাস বাচ্চাদের জন্য তৈরি করেছে, এত বেশি প্রেশার ওদের, মানে এইসব ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে এগুলো আসলে নিতে পারছে না। আসলে সিলেবাসটার দিকে আসলে ফোকাস করা উচিত। মানে শিখতে পারছে ঠিক আছে, কিন্তু তাদের তো ব্রেনটাকেও নিতে হবে, এটা বুঝতে হবে। আমরা যে সিলেবাসগুলো পড়েছি, আমরা বড় হয়ে যে পড়াগুলো পড়েছি 6-7-এ উঠে, সেগুলো তারা এই প্লে নার্সারি কেজিতেই পড়ে ফেলছে, এমন অবস্থা। যাই হোক, বলে তো আর লাভ নাই, আমরা তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমাদের আসলে এখন বর্তমান সময়ে যে মানে পরিস্থিতি এসেছে, হয়তো উন্নতি হলেও হতে পারে, পড়াশোনার মান বা মানে সব কিছুই হয়তো চেঞ্জ হলেও হতে পারে, সেটা আসলে সময় সাপেক্ষ। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।